আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি, ইনশাল্লাহ ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور بهدساتهم بدا وكل بدات جلالة وكل جلالة في النار أما بعد। যাই হোক, আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি, আপনি একটু ভাবুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত রহম দিয়ে আপনাকে চলাফেরা করাচ্ছে। আপনি ধরুন আজকে মানে গত যে কাল চলে গেছে আপনার কাছ থেকে, একটা জীবন, একটা দিন চলে গেল, একটা রাত চলে গেল। আপনি কি কখনো ভেবেছেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না? নামাজ পড়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কৈফিয়ত চাইবে, আপনি কৈফিয়ত দিতে পারবেন না। আপনি বিভিন্ন ছলনায়, কোনো সময় ক্যারামের বোর্ডে গিয়ে ক্যারাম পিটাচ্ছেন, কোনো সময় টাসের আড্ডায় গিয়ে টাস পিটাচ্ছেন, কোনো সময় বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার খেলছেন। এসবগুলো কেন করছেন ভাই? আসুন, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর দিন দিয়েছে, এত সুন্দর রাত দিয়েছে। রাতটি যদি আপনাকে না দিত তাহলে আপনি ঘুমাতে পারতেন না, পাগল হয়ে বেড়াতেন। দিন দিয়েছে আপনাকে কাজকর্ম করার জন্য, কাজকর্ম, ছেলে মেয়ে, আনন্দ উল্লাস, তাদের সঙ্গে বিভিন্ন রকমভাবে কথা দিয়েছে, আপনি সেইভাবে চলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনকে প্রাধান্য দিন। আপনাকে বলেছে আজ যদি আপনি চোখ বুজে নেন, কাল যদি চোখ খুলতে না পারেন তাহলে কিন্তু আপনার কাল শেষ। কিন্তু চোখ বোঝার আগে আপনাকে ভাই আপনার ঝুলি ভর্তি করে নিয়ে যেতে হবে। আপনি যদি আপনার ঝুলি না ভর্তি করতে পারেন ইবাদত বন্দিগি দিয়ে, তাহলে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কীভাবে গিয়ে আপনি তার জবাবদিহি করবেন? কব্বরে শুইয়ে দিয়ে আসার পর আপনার পাশে থাকবে না বাবা, থাকবে না মা, থাকবে না কাকা, থাকবে না বউ, কেউ থাকবে না। যে আপনার বউ অর্ধাঙ্গিনী 2 মাস 3 মাস 4 মাস কান্নাকাটি করতে 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 সেও একদিন ভুলে যাবে। আপনার স্নেহধন্য যারা ছেলে মেয়ে তারাও একদিন আপনাকে ভুলে যাবে। কিন্তু আপনি আমি কতটুকু ভাবি এই ভাবারগুলো নিয়ে, এত কিছু আমার সব আমার সব আমার সব আমার, এই করতে হবে ওই করতে হবে, তারপরেও কেন আমরা করছি না? এর জন্য আপনাকে বারবার বলছি ভাই, আসুন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ইবাদত বন্দিগি করি, ইবাদত বন্দিগি করে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি। আমি আপনি মানুষ, গুনাহগার, পাপাকার, সবাই কিন্তু অনেক গুনাহ করেছি, জানা বশতে, অজানা বশতে, জ্ঞান বশতে, অজ্ঞান বশত। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কেন ক্ষমা চাইব না? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি ক্ষমা চাই, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ক্ষমার নজরে দেখবেন। তাই আপনাকে বলি ভাই, এখন বুদ্ধি আছে, বল আছে, বিবেক আছে, জ্ঞান আছে, আপনি কাজে লাগান। যখন বুদ্ধি থাকবে না, আপনার যখন জ্ঞান হারিয়ে যাবে, আপনি যখন চলতে পারবেন না, তখন শতবার যদি আপনি গিয়ে মাথা ঠুকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে না, কবুল করার কোনো জায়গাও আপনার দেবে না। আপনাকে বলবে যে তুমি তো 12 থেকে 24 বছর বা 12 থেকে 40 বছরের হিসাবটা আমায় দিয়ে দাও, এই হিসাবটা হলে আর আমার কোনো হিসাব লাগবে না। এই কথাটা যদি বলে, তাহলে আপনি 12 বছর থেকে 24 বছর বা 12 বছর থেকে 40 বছরের এই জীবনটুকু একটু ভাবুন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 বা 13 বা 14 বা 15তে যাদের নিয়েছে সেটা তো একটা আলাদার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।